মধ্যপ্রাচ্যের আকাশটা যেন আবার যুদ্ধের কালো মেঘ জমতে শুরু করেছে। ইরানে সামরিক হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বুধবার অনুষ্ঠিত সেই বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল একটাই বিষয়, আগামী শনিবারের মধ্যেই ইরানে হামলার জন্য প্রস্তুত থাকা। মার্কিন এক কর্মকর্তার ভাষায় সপ্তাহ শেষ হওয়ার আগেই আঘাত হানার মতো প্রস্তুতি নিয়ে রেখেছে সেনাবাহিনী। হোয়াইট হাউস এখন হিসাব করছে প্রথম আঘাতের পর ইরান কিভাবে পাল্টা জবাব দেবে এবং সেই আগুন কতদূর ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যে। সম্ভাব্য সংঘাতের আঁচি ইতিমধ্যেই সেনা মোতায়েনের চিত্র বদলাতে শুরু করেছে। মধ্যপ্রাচ্য থেকে অস্থায়ীভাবে কিছু মার্কিন সেনাকে ইউরোপ ও নিজ দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, যদি হামলার সিদ্ধান্ত চূড়ান্ত হয় তাহলে যেন সামনের সারিতে থাকা সেনাদের ক্ষয়ক্ষতি কমানো যায়। একই সঙ্গে যুদ্ধের প্রস্তুতির বার্তা দিতে ইরানের উপকূলের কাছাকাছি অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যার ডেকে রয়েছে প্রায় ৮০টি যুদ্ধ বিমান। ইরানের উপকূল থেকে মাত্র ৭০০ কিলোমিটার দূরত্বে দাঁড়িয়ে থাকা এই রণতরী যেন এক নীরব হুমকি। বিশ্বের চোখ এখন তেহরানের দিকে। প্রশ্ন একটাই, ইরান কি মাথা নত করবে নাকি যুদ্ধের ময়দানে নামবে? যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই ওমান উপসাগরে সামরিক মহড়া চালিয়ে জবাব দিয়েছে ইরান। শুধু তাই নয়, মঙ্গলবার সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণাও দিয়েছে তেহরান। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল পরিবাহিত হয়। অর্থাৎ এই পথ বন্ধ মানে শুধু সামরিক নয়, অর্থনৈতিক যুদ্ধেরও সূচনা। ইরান এখানেই থামেনি। একই সময় ওমান সাগরে রাশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়া চালিয়ে বার্তা দিয়েছে তারা একা নয়। তেহরান দেখাতে চাইছে প্রয়োজনে শক্তিশালী মিত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে প্রস্তুত তারা। ওয়াশিংটনের কৌশলবিদরা জানেন, ইরানে হামলা মানে শুধু একটি দেশের সঙ্গে যুদ্ধ নয়, বরং পুরো অঞ্চলে আগুন লাগানোর ঝুঁকি। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশ যেন দম বন্ধ করা নীরবতায় মোড়া। একদিকে মার্কিন যুদ্ধবিমান, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌবহর। যে কোনো মুহূর্তে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে। যুদ্ধের ঘড়ি কি সত্যি এগিয়ে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি এই আগুন নিভাতে পারবে? এই প্রশ্নের উত্তর পেতে এখন বিশ্ব তাকিয়ে আছে ওয়াশিংটন আর তেহরানের দিকে।